ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন এনটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان. إنا جعلنا في
صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের সুললিত তেলাওয়াত। এবার আমরা শুনব তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের তাফসীর অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যেই কোরআনে কারীমের সূরা ইয়াসিনের বেশ কয়েকটি আয়াতের তেলাওয়াত শ্রবণ করেছেন। বন্ধুগণ, আসুন আমরা এর মধ্যে মহান আল্লাহ পাক আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য কি মেসেজ রেখেছেন আমরা একটু দেখার চেষ্টা করি। আল্লাহ পাক প্রথমে বলেছেন ইয়াসিন। ইয়াসিন, এই যে বিচ্ছিন্ন বর্ণগুলো, তাফসীর ভাষাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণ। এই যে বর্ণগুলো রয়েছে অনেক জায়গায় রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, হামিম, এই সবগুলো বিচ্ছিন্ন বর্ণ। কোরআনে কারীমের প্রায় 29টি সূরার শুরুতেই আল্লাহ পাক এরকম বিচ্ছিন্ন বর্ণ দ্বারা শুরু করেছেন। সূরা ইয়াসিন এমন একটি সূরা, যেই সূরার শুরুতে আল্লাহ পাক বিচ্ছিন্ন বর্ণ তথা ইয়াসিন বলে আল্লাহ পাক শুরু করেছেন। এখানে ইয়া একটি অক্ষর আর সিন আরেকটি অক্ষর, ইয়াসিন। তো ইয়াসিন এর ব্যাখ্যার মধ্যে আমরা বলি যে পৃথিবীর সকল মুফাসসিরিন কেরাম তারা একমত হয়েছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই যে ইয়াসিন আর বিচ্ছিন্ন বর্ণগুলো যতগুলো রয়েছে, এর দ্বারা উদ্দেশ্য মূলত কী, দুনিয়ার সমস্ত আহলে তাফসির, যা তাফসিরুল কোরআন যারা লিখেছেন, তারা বলেছেন যে এর উদ্দেশ্য সম্পর্কে, এর গোল সম্পর্কে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কী আছে এর মধ্যে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, পৃথিবীর আর কেউ এর জানেন না। কাজে আমরা বিশ্বাস করব যে কুল্লু মিন ইনদি রাব্বিনা, সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আগত আয়াত, আমরা সবগুলিকে বিশ্বাস করেছি, বাস এনাফ। যেহেতু মুতাশাবিহ আয়াত, এতেই যথেষ্ট। তো ইয়াসিন যে আমরা বললাম, এই শুরুতেই সূরার বেশ কয়েকটি ফজিলতের কথা বলে নেই। রাসূল করিম আলাইহিস সালাম সূরা ইয়াসিনকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন। এক হাদিসে রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলব, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন ইয়াসিন। নবীজি বলেছেন প্রত্যেকটি প্রাণীর একটি করে প্রাণ থাকে, প্রত্যেকটি প্রাণীর একটি করে প্রাণ থাকে। সুতরাং কোরআনে কারীমের একটি প্রাণ রয়েছে, আর কোরআনের প্রাণ হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাম আরেকটি হাদিসে বলেছেন, মান ক্বারা ইয়াসিন ফি আউয়ালিন নাহার ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিবসের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক তার ওই দিনের সমস্ত প্রয়োজন নিজ কুদরত দ্বারা সম্পন্ন করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তি যখন খুব মৃত্যু কষ্ট হতে থাকে, তখন তার কাছে বসে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার আল্লাহ পাক হাওয়ানাল্লাহু আলাইহি সাকারাতুল মাউত, তাহলে আল্লাহ পাক উক্ত মৃত ব্যক্তির, মুমূর্ষু ব্যক্তির যে মৃত্যু যন্ত্রণা, আল্লাহ পাক অনেকটাই লাঘব করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতের সূরা একটি, অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ সূরা ইয়াসিন। কাজে আমাদের উচিত আমরা সময় পেলেই যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করি। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ পাক শপথ করেছেন, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এখানে ওয়া হরফে কসমিয়া, অর্থাৎ ওয়া আসে কসমের জন্য, যেমন ওয়াল আসর, কালের কসম, ওয়া শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। এখানে ওয়াল কোরআনিল হাকিম, হাকিম মানে বিজ্ঞানময়, বিজ্ঞান সমৃদ্ধ, অর্থাৎ বিজ্ঞানময়, বিজ্ঞান সমৃদ্ধ কোরআনের শপথ আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক শপথটা কেন করলেন? আল্লাহ পাক আমাদের জেনে রাখতে হবে, আল্লাহ পাক যখনই কোনো শপথ করেন বুঝতে হবে তারপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ পাক বলতে চান, যার জন্য শপথ করেন। আমরা যেন বলি যে কথা বললেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাকে এইটা দিব না। এই কথার দ্বারা কী বোঝায়? আমরা কসম করি এই জন্য যে পরের যে একটি কথা, এটাকে লোড দেওয়ার জন্য, তাকিদ আরোপ করার জন্য আমরা কসম করি। ঠিক আল্লাহ পাকও বিষয়টাকে এভাবেই দেখেছেন। একদল লোক এসেছিল, এসে রসুলকে বলছেন, ইহুদি খ্রিস্টানদের একটা বাহিনী এসে বলছে, ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, হ্যাঁ মোহাম্মদ, না না না, তুমি তো কোনো রসুল না, কোনো নবীও না, এবং তোমাকে আল্লাহ পাক নবী বানান নাই, রসুলও বানান নাই। রসুল অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, অত্যন্ত তিনি শকড হয়ে গেলেন যে তারা আমাকে নবী মানতেইছে না, অথচ আমি তো আল্লাহ রসুল। তখন আল্লাহ পাক রসুলের দাবির সত্যায়ন করতে গিয়ে, তাকে সার্টিফাই করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ হে রসুল, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই তুমি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রসুলের রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার রিসালাতকে সার্টিফাই করার জন্য, এটাকে আরও সত্যায়ন করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ পাক
বিজ্ঞানময় কোরআনে কারিমের শপথ করেছেন। সুবহানাল্লাহ। কাজে বন্ধুগণ, আমাদের উচিত যে কোরআনে কারিমকে ধারণ করা, রসুলের রেসালাতকে আমরা মনে প্রাণে বিশ্বাস করা এবং বাস্তব জীবনে এটা ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। কারণ আল্লাহ পাক এই কথাটা অত্যন্ত তাকিদ দিয়ে বলেছেন। পরের যে আয়াত, শুধু রসুলই না, আলা সিরাত মুস্তাকিম, তারা বলতো হে মুহাম্মদ, এত লোক থাকতে আল্লাহ পাক তোমাকে নবী পাইলেন, আর কোনো লোক পাইলেন না? আহাদ আল্লাযী বাআসাল্লাহু রাসূলা, এই ব্যক্তিকে আল্লাহ পাক নবী বানালেন, আর কোনো রসুল, আর কোনো লোক নাই? সে একটু এতিম, অসহায়, হয়তো দরিদ্র, যার কোনো সামাজিক প্রভাব নাই, প্রতিপত্তি নাই, এই লোককে আল্লাহ পাক নবী বানালেন, আর সে লেখাপড়া জানে না, কারো কাছে পড়লো না, কোনো জ্ঞান বিজ্ঞান জানে না, সে আবার কেমনে সঠিক পথ দেখায় কেমনে? সে নিজেই তো পথ চিনে না। তখন আল্লাহ পাক বলেন, না না না, তোমরা ভুল বলছো, ইউ আর রং, তোমরা ভুল। আল্লাহ পাক বলছেন আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ পাক সার্টিফাই করছেন আল্লাহ পাক, হে রসুল, অবশ্যই আপনি সঠিক, সুন্দর, সঙ্গত এবং সরল পথের আপনি পথিক, আপনি অবশ্যই সঠিক পথে রয়েছেন। তারা যা বলে, তারা বাতুল কথা বলে, ভ্রান্তিমূলক কথা বলে এবং তারা ভুল কথা বলে। হে রসুল, আমি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছি। বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর চেয়ে বড় সাক্ষী, উত্তম সাক্ষী কে হতে পারে? ও কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ পাক সাক্ষী হওয়ার জন্য সবচেয়ে উত্তম সাক্ষী আল্লাহ পাক। সে আল্লাহ পাকে সাক্ষ্য দিচ্ছেন আলা সিরাতিম মুস্তাকিম, হে রসুল, ডোন্ট বদার অ্যাট অল, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই সঠিক এবং সঙ্গত পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরে আয়াতে বলছেন আরেকটি কথা, তানজিল আল আজিজুর রাহিম, তারা কোরআনে কারিমকেও তারা সন্দেহযুক্ত মনে করতো, যে তারা মনে করতো মোহাম্মদ এগুলো বাসায় বসে বসে এগুলো তৈরি করে, এই জন্য তারা কোরআনকে মানতে চাইতো না। মনে করতো মোহাম্মদ এগুলো বাসায় বসে লেখে, প্রণয়ন করে, রচনা করে। আল্লাহ পাক তখন আরেকটি চ্যালেঞ্জ করলেন, না না, এই কথা ভুল। আল্লাহ পাক এক জায়গায় বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন। আল্লাহ পাক তাদের জবাবে আরেক সূরায় বলছেন, যদি আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কোরআনে কারিমের মধ্যে, কোরআন লেখা তো দূরের কথা, যদি কোরআনের মধ্যে ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল যদি দু চারটি কথা, দু চারটি শব্দ ঢুকাই দিত আবার কোরআনের মধ্যে নিজের পক্ষ থেকে, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি রসুলের ডান হাতখানা এরকম দক্ষিণ হস্ত চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল বাতিন, এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কর্তন করে দিতাম, কেটে ফেলে দিতাম। অর্থাৎ আমার কোরআনে কারিমের মধ্যে অ্যাবসলিউট কোরআন, নিরঙ্কুশ কোরআন, আমার এই কোরআনে কারিমের মধ্যে পৃথিবীর কারো কোনো বক্তব্য নেই, এমনকি আমার রসুলের কোনো বক্তব্য নেই। এই নিরঙ্কুশভাবে অ্যাবসলিউট এটি আমার কথা। আল্লাহ পাক সেই কথাই বলছেন, তানজিল আল আজিজুর রাহিম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাপরাক্রমশালী এবং মহা দয়ার এক সত্তা, দয়াশীল এবং পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতারিত এই কিতাব। তারপরে বলা হচ্ছে, হে রসুল, আপনি কি জানেন কী জন্য কোরআনে কারিম নাজিল করলাম? আল্লাহ পাক বলেছেন, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাহুম ফাহুম গাফিলুন, হে রসুল, কোরআনে কারিম এই জন্য আমি অবতীর্ণ করেছি যেন আপনি সেই সমস্ত সম্প্রদায়ের লোকদেরকে সাবধান করতে পারেন যাদেরকে ইতিপূর্বে সাবধান করা হয় নাই। অর্থাৎ আরব উপদ্বীপের মধ্যে অনেক দিন যাবৎ, প্রায় 600 বছর যাবৎ কোনো নবী রসুল আসেন নাই, কোনো দিনের লোক মুবাল্লিগ আসেন নাই, দাওয়াতে কার্যক্রম ছিল না, আল্লাহ পাকের একক সত্তার কোনো নলেজ তাদের কাছে ছিল না। আল্লাহ পাক এজন্য বলেছেন, হে রসুল, আমি আপনার উপর কোরআনে কারিম নাজিল করেছি এজন্য যে পূর্ববর্তী যারা ছিল তাদেরকে অনেক দিন যাবৎ সতর্ক করা হয় নাই, যেন আপনি এই কোরআনে কারিম দ্বারা তাদেরকে সতর্ক করতে পারেন এবং সাবধান করতে পারেন, এই জন্য আমি কোরআনে কারিম নাজিল করেছি। সুতরাং বন্ধুগণ, কোরআনে কারিমের উদ্দেশ্যটা আল্লাহ পাক কিন্তু সাফ করে বলে দিলেন। কোরআন কেন নাজিল করেছেন? মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে এনে অত্যন্ত হেদায়েতের মশাল সমৃদ্ধি যে আমাদের রাজপথ, সে রাজপথের পথিক বানাবার জন্য আল্লাহ পাক আমাদের দাওয়াত করেছেন কোরআনে কারিমের দ্বারা, রসুলের দ্বারা। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, ও আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেছেন যে অসংখ্য যেখানে বাঁকা পথ রয়েছে, আমার বান্দারা সঠিক, সুন্দর, সঙ্গত পথ চিনতে অনেক সময় খেয়ে হারিয়ে ফেলবে, অনেক সময় ভুল করতে পারে, তারা পদস্খলিত হতে পারে। সুতরাং এই জন্য মানুষদেরকে হেদায়েত প্রদান করার জন্য এই দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং গ্রহণ করেছি। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তিনি সবাইকে একসঙ্গে হেদায়েত প্রদান করতে পারতেন, কিন্তু আল্লাহর সুন্নত রীতি এটি নয় যে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে হেদায়েত গ্রহণ করতে বাধ্য করবেন না। আল্লাহ পাক আমাদের অপশন দিয়েছেন, আমরা ঈমান আনতেও পারি, কুফরি করতে পারি, কিন্তু আমাদের বিচারটা হবে কিয়ামতের কঠিন দিনে। আল্লাহ পাক একজন বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, হে রাসূল, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যে নাজিল করা হচ্ছে অবশ্যই তা আপনি পুঙ্খানুপুঙ্খরূপে পৌঁছে দিন, দাওয়াত পৌঁছে দিন। কারণ যদি দাওয়াত পৌঁছে না দেন তাহলে
অবশ্যই কিয়ামতের দিন আপনাকে ধরা হবে, জিজ্ঞেস করা হবে। কাজে বন্ধুগণ, যেহেতু আমরা রসুলের রসুলের উম্মত, আমরা অনুসারী, তার আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনে কারীমের সমস্ত নলেজগুলো আমরা রপ্ত করব এবং এর হক আদায় করে অন্যদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই দেব। এটি হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে বড় আবেদন আমাদের প্রতি। আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধানে অত্যন্ত কায় মনোবাক্যে আমরা তৌফিক কামনা করছি, দোয়া করছি যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন কারীমের যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক, সে দায়িত্ব অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত আন্তরিকভাবে যেন আমরা ইখলাসের সাথে আদায় করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মেহেরবানি করে সে তৌফিক নসিব করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তাফসির শুনলাম, এখন আমরা শুনব একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। যদি যায় হারিয়ে স্বপ্নের ক্যানভাসে গোপন বিলাস, কেউ হাত নাড়িয়ে তোমায় নিয়ে যদি করে উপহাস, বুকে জমা শব্দ নাও গুছিয়ে যায় নামাজে দুটি হাত উঠিয়ে, তার কাছে খোঁজ করো ফয়সালা। الدعاء يرد البلاء، الدعاء يرد البلاء। হতাশার খামে জমা কত শত স্মৃতি, বাতায়নে আখি মেলে কাটে দিবারাতি। হতাশার খামে জমা কত শত স্মৃতি, বাতায়নে আখি মেলে কাটে দিবারাতি। যাতনার নিগূঢ়তা পীড়া দেয় সদা, মুছে যাবে কি এই জমা বিলতা। যদি অনুতাপে কাটে সারা বেলা, হাত তুলে তার কাছে বলো খোলা মেলা। আদ-দুআউ ইয়ারুদ্দুল বালা, আদ-দুআউ ইয়ারুদ্দুল বালা। মনে থাকে আশকারা ধারের পথে, ভালো কাজে দেয় সারা শুধু কোনো মতে। মনে থাকে আশকারা ধারের পথে, ভালো কাজে দেয় সারা শুধু কোনো মতে। অনাহুত লাগে যদি এই তোমাকে, গুনাহের কথা সরে থাকো বিপাকে। তাওবার দ্বার সদা আছে খোলা, হাত তুলে তার সাথে করো মুআমেলা। আদ-দুআউ ইয়ারুদ্দুল বালা, আদ-দুআউ ইয়ারুদ্দুল বালা, আদ-দুআউ ইয়ারুদ্দুল বালা। আজকে এ পর্বে রয়েছে আপনাদের জন্য একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা। বিষয়টি হচ্ছে তাকওয়াময় রমাদান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। যেহেতু রমাদান মাস হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া প্রশিক্ষণের মাস, এজন্য আমরা বিষয়টি গুরুত্ব বহন করে নির্ণয় করেছি যে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেম দ্বীনকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছি। আসুন সর্বপ্রথম আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব মাওলানা হাফেজ বিলাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আর একজন প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসির কোরআন জনাব মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। আসুন এ বিষয়ে আমরা আলোচকদের মুখ থেকে শুনি যে তাকওয়া কিভাবে অবলম্বন করতে হবে। যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই তাকওয়ার মাস রমাদানকে আল্লাহ পাক ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করার জন্য।
এই তাকওয়াময় রমাদান অর্থাৎ পুরো রমজান মাস কিভাবে তাকওয়ার সাথে আমাদের কাটাতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া নিজেকে অর্জন করে নিজেকে তাকওয়াবান হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই তাকওয়াময় রমজানের বিষয়টি আলোচনা করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাবে না। যারা মুত্তাকি হবে, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলছেন যে আমি জান্নাতটাকে মুত্তাকিদের জন্য রেডি করে দিয়েছি। আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস হেভেন ফর মুত্তাকিন। তো এখন তাকওয়া কি জিনিস, এই জিনিসটা আমাদের জানা দরকার। তাকওয়া শব্দটি এসছে ওয়া ওয়াকাফ ইয়া ওয়াকিউন শব্দ থেকে। এই ওয়াকিউন শব্দের অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করা, অথবা কোনো জিনিস বর্জন করা। এর নাম হচ্ছে লাগুই অর্থে যদি বলি আমরা, আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, আল্লাহকে ভয় করে ইসলাম বিরোধী সকল প্রকার কর্মকাণ্ড পরিহার করে শুধু আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন পরিচালনার করার যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে তাকওয়া। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই সংজ্ঞাটা আমি আপনাদের সামনে দিলাম। এটা জিস্ট দিয়েছে আপনাদের সকলকে। সুতরাং একজন মুত্তাকি কখনো কি করতে পারবে না, কোরআনের বিরোধী কোনো কাজ করবে না। যেমন নামাজ না পড়া কোরআন বিরোধী কাজ, যেমন পর্দা না করা কোরআন বিরোধী কাজ, রোজা না রাখা কোরআন বিরোধী কাজ। এই কাজগুলো কি করতে পারবে না, একজন মুত্তাকি করতে পারবে না। আবার সুদ খাওয়া শরীয়ত বিরোধী কাজ। মানে আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা সংজ্ঞা যদি আমরা আপনাদেরকে বলি তাহলে আরেকটা সহজ হয়ে যাবে। সেটা হলো তিনি বলেছেন যে আখলাসুহু মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা। তাকওয়া হলো যে আপনি কাজ যেটাই করবেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। সুবহানাল্লাহ। এলেকটি ওয়াসআবুহু মানে যেই কাজে আল্লাহ খুশি সেই কাজটাই করবেন। এলেকটা ওয়াসআবুহু মা ইয়াকুনু মুনতাবিকান আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যে কাজটাই আপনি করবেন সেই কাজটার পদ্ধতি অবশ্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। সুতরাং তাকওয়া মানে অনেক বড় একটি জুব্বার নাম তাকওয়া না, অনেক বড় একটি রুমালের নাম তাকওয়া না, অনেক সুন্দর সুন্দর করে টুপি পরার নাম তাকওয়া না, শুধু বুরকা পরার নামই তাকওয়া না। তাকওয়া হলো হোল লাইফ আপনি আল্লাহকে ভয় করে ইসলাম বিরোধী কাজ করবেন না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব। আপনি জাযাকুমুল্লাহ খায়ের। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি তাকওয়া বলতে কি বুঝেন? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথে চলেছেন যেই পথের নিচে পিচ্ছিল আর দুই দিকে কণ্টকযুক্ত ঘাস এবং রাস্তাটা অত্যন্ত সরু, অত্যন্ত চিকন এবং আঁকাবাঁকা, পায়ে নিচেও পিচ্ছিল এবং আলো বেশি নাই। তো এরকম একটি পথে আপনি কিভাবে চলবেন? তোমরা দিলে তারা বলছেন যে এরকম একটি পথে চলতে হলে তো আমাকে অত্যন্ত সতর্কভাবে সন্তর্পণে একেবারে খুবই এবং জামা কাপড় খুব আটসাট করে আমাকে সেভ করে নিয়ে আমাকে চলতে হবে। দিস ইজ দ্য পাথ অফ তাকওয়া। এটা কিরকম যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজের ভিতরে এটাই তাকাইলেই গুনাহ হয়, এরকম একটি সমাজ। মানে তাকওয়ার সংজ্ঞাটা উবাই ইবনে কাব হযরত ওমরকে এভাবে দিলেন। যে এখন আমরা দেখতেছি সেই সঙ্গে তো একেবারে বর্তমান যুগে হারে হারে মিলে যাচ্ছে। যেমন আমরা এখন আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি জনাব মাওলানা গোলাম কবির আজহারী সাহেবের কাছে, যে সুন্দর করে বলছেন হযরত ইমাম তাইমিয়ার সংজ্ঞাটা এবং হাদিস থেকে একটি উদ্ধৃতি দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাকওয়ার ব্যাপারে আপনি কোরআন এবং সুন্নাহ থেকে যে তাকওয়া কি জিনিস এবং এই রমজানময় তাকওয়া অর্থাৎ রমাদান আমাদের জন্য যে তাকওয়া অবলম্বন করাচ্ছে আমাদের সাবজেক্টের সাথে কিভাবে করাচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি উল্লেখ করলেন যে আসলে তাকওয়া কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হলো যেমনটি তোমাদের পূর্বেকার উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল।
কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে তাকওয়াটা কি জিনিস, এরপরে আমরা জেনে নেব যে এই রমজান আমাদেরকে কিভাবে তাকওয়া শেখায়। তো তাকওয়াটা মূলত কি জিনিস? তো আমাদের প্রিয় আলেমুদ্দিন উনি খুব সুন্দর করে চমৎকার করে উপস্থাপন করেছেন। তো তাকওয়াটা হচ্ছে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি, মানে তাফসিরে বাইজাবিতে উনি তাকওয়াটা কিভাবে উল্লেখ করেছেন, তিনি ওখানে উল্লেখ করেছেন যে আল ইমতিসালু লি আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি ফিস সিররি ওয়াল আলান, অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করতে বলেছেন তা করা, এবং যা যা থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে তাকওয়া। আর এই জিনিসটা যিনি অবলম্বন করবেন তাকে বলা হয় মুত্তাকি, এক বচন, বহু বচনে বলা হয় মুত্তাকুন অথবা মুত্তাকিন। আচ্ছা, তো মুত্তাকি কাকে বলে? এই মান ইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ, পরকালে ক্ষতি হয় এমন যাবতীয় জিনিস থেকে যে ব্যক্তি দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সে হচ্ছে মুত্তাকি। অর্থাৎ পরকালে ক্ষতি কি? ইমাম বাইজাবির সঙ্গে পরকালে ক্ষতি কি? পরকালে ক্ষতি কি? জাহান্নাম। পরকালে ক্ষতি কি? পরকালে 50,000 বছর দাঁড়িয়ে থেকে থেকে ঘরমাক্ত হওয়া লাগবে, আর সে আজিমের ছায়াতলে স্থান পাওয়া যাবে না। পরকালে ক্ষতি কি? ফুলসেরাত থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাওয়া লাগবে। পরকালে ক্ষতি কি? পরকালে ক্ষতি হচ্ছে যেমন সওয়াবের পাল্লা হালকা হয়ে গেল, গুনাহের পাল্লা ভারী হয়ে গেল। এই জাতীয় পরকালে ক্ষতিকর যাবতীয় জিনিস থেকে যে ব্যক্তি দুনিয়ায় নিজেকে, পরকালের ক্ষতি কবরের আযাব, হ্যাঁ কবরের আযাব সহ যাবতীয় যা আছে, যে ব্যক্তি নিজেকে সেভ করলো সে হচ্ছে মুত্তাকি। যেমন তাকওয়ার সঙ্গে হযরত সাইয়েদুনা আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি একটি সংজ্ঞা দিয়েছেন খুব চমৎকার করে। তাকওয়ার সংজ্ঞাটা তিনি 3টা পয়েন্টে উল্লেখ করেছেন যে আল খাউফু মিনাল জালিল, যে প্রকাশ্য গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ পাকের নাজিলকৃত বিধান অনুযায়ী আমল করা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। এরপরে 3 নম্বরে তিনি বলেছেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আল্লাহ। 3 নম্বরে তিনি বলেছেন যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, অর্থাৎ মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা, এই 3টা কথা তিনি উল্লেখ করেছেন। আরেকটা জিনিস দেখেন, তাকওয়া আর হায়া মানে লজ্জা, এই দুইটার সাথে এমন একটা সম্পর্ক যে যার ভিতরে লজ্জা যত বেশি তার ভিতরে তাকওয়া তত বেশি। এটা উল্লেখ করার কিন্তু আছে, কয়েকটি হাদিস আছে। যেমন হাদিসটা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি তাকওয়ার 3টা পয়েন্ট উল্লেখ করেছেন হায়া বুঝাতে গিয়ে। কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আন তাহফাজা রাসা ওয়া মা ওয়া, জি জি, আন তাহফাজা রাসা ওয়া মা ওয়া, তুমি তোমার চিন্তা চেতনাকে, বিবেককে যাবতীয় ক্ষতিকর জিনিস থেকে, চক্ষুকে, কর্ণকে, লিসানকে, জবানকে, কলবকে হেফাজত করা। জি, 1 নম্বর। নাম্বার 2 তিনি বলেছেন ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, নিজের পেটকে কন্ট্রোল করা যাবতীয় হারাম জিনিস থেকে। আচ্ছা, এরপরে মানে হারাম কোনো জিনিস যেন পেটে না যায়, সুদ, ঘুষ, মদ, জুয়া খাওয়া, খেলা, এই জাতীয় যাবতীয় হারাম জিনিস যেগুলো মানে অবৈধ উপার্জন থেকে নিজেকে, নিজের পেটকে বাঁচানো। 2 নম্বর। নাম্বার 3 নম্বরে হচ্ছে যে ওয়া আনতা তাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, সুবহানাল্লাহ, যে একটা লোক যে মৃত্যুর পর সে যে কবরে চলে যাবে, সে যে কবরে চলে যাওয়ার পর তার হাড্ডি গুড্ডি মাটির সাথে যে একবার মিশে যাবে, এটাকে সে স্মরণ করবে, কারণ এই স্মরণটা যার ভিতরে থাকবে এই ব্যক্তি দুনিয়ায় অহংকারী হতে পারে না। আপনি বলতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে যে তাকওয়া হচ্ছে চিন্তার ভিতরে সমস্ত খারাপ জিনিস বাদ দিয়ে দেওয়া, আল্লাহ বিরোধী সমস্ত অনুভূতি যেন চিন্তার ভিতরে না আসে, কলবের ভিতরে না আসে, আর পেটে যেন আমাদের কোনো হারাম জিনিস ঢুকে না যায়। এই দুটো জিনিস আপনি হাদিস দ্বারা বললেন। আর একটা বলেছিলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এটাও তাকওয়ার একটা পার্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আকসিরু যিকরাল লিল মাউত। জি, আপনি যদি শুরু করেন। জি, আমরা যে বলতেছিলাম যে কথাটা, যে এই 3টা জিনিস, একটা হচ্ছে চিন্তা চেতনা, আর আরেকটা হচ্ছে নিজের পেট খাবার দাবার, আর আরেকটা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ। মূলত এই 3টা জিনিস কিন্তু আমাদের তাকওয়াকে ডেভেলপ করে, আমাদের তাকওয়াকে ইনক্রিজ করে। প্রথমটা কি? চিন্তা চেতনায়, অর্থাৎ মুরাকাবাতু ইলমিল্লাহ, আমি যেখানেই আছি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবলোকন করছেন। জি, নিঃসন্দেহে। যেমন সিয়াম আমাদেরকে এটা শেখায়। এই জন্য গ্রামগঞ্জে যখন মানুষেরা পুকুরে গোসল করে,
দিঘিতে গোসল করে, নদীতে গোসল করে যখন ডুব দেয়। আমি এখানে কোরআনের একটি উদ্ধৃতি দিতে চাই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর কাছে যে দোয়া করছেন সূরা ইব্রাহিমের মধ্যে আছে, তার ভিতর কিন্তু একটা দোয়া আছে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। আল্লাহ। এরপর কোরআনের অন্যতর আছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। সেটাই বলছিলাম, তো সিয়াম আমাদেরকে কিভাবে তাকওয়াটা শিখায় দেখেন। তো এই জন্য একটা সিয়াম সাধনা, একটা লোক যখন রোজা রাখে, আচ্ছা দেখেন তো আমাদের শরীরে ব্লাড প্রেশার আছে কি নাই এটা মাপার জন্য কিন্তু যন্ত্র আছে, জ্বর আছে কি নাই মাপার জন্য কিন্তু থার্মোমিটার আছে, ব্লাডে কোনো সংক্রমণ বা কোনো ব্যাধি আছে কি না এটার জন্য কিন্তু ব্লাড টেস্ট আছে। কিন্তু একটা লোক রোজা আছে নাকি রোজা নাই এটা মাপার মতো কোনো যন্ত্র কিন্তু দুনিয়াতে নাই। আছে? দুনিয়াতে কিন্তু নাই। তো এই জন্য এটা মাপবে কিভাবে, এটা মাপবে কিভাবে, এটা যিনি মাপবেন এটার মাপকাঠিটাই হচ্ছে তাকওয়া। রোজাকে মাপার মাপকাঠিটাই কিন্তু কেবলমাত্র আল্লাহ। গ্রামগঞ্জে মানুষ পুকুরে ডুব দিল, নদীতে ডুব দিল গোসল করার জন্য, রোজাদার কিন্তু রোজা রেখেছে, পুরুষ মানুষ পানির নিচে ডুব দিল। এবার দেখেন তো তার উপরে নিচে ডানে বামে তার চতুর্দিকে পানি তাকে ঘেরাও করে রেখেছে, কিন্তু আল্লাহ পাকের কি হুকুমটা সে পালন করতেছে যে ভিতরের পানি ঢুকানো যাবে না। সুবহানাল্লাহ, ভিতরে পানি ঢুকানো যাবে না, চতুর্দিকে গুনাহ থাকবে দুনিয়াতে, এদিকে সুদ, এদিকে জেনা, এদিকে ব্যভিচার, এদিকে মিথ্যা, এদিকে গীবত, সব গুনাহ পৃথিবীতে থাকবে, কিন্তু আমার ভিতরে গুনাহ ঢুকাবো না। তাকওয়া, রোজা আমাকে এটা শিখালো। মুহতারাম যে উদ্ধৃতি দিয়েছেন যে কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত রাস্তা, এই প্রত্যেকটি কাঁটা এক একটি কাঁটা হচ্ছে এক একটি আল্লাহ বিরোধী। এই উদাহরণটা কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিসে আসছে, ইনদামা সুইলা সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশ্ন করা হলো তাকওয়া কাকে বলে, তিনি বলেছেন যে হাল আকাস্তা তরিকান যা শাউকিন, তুমি কি জীবনে কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছো? কয় যে হ্যাঁ চলেছি, কারণ আরব দেশে কাঁটাযুক্ত রাস্তা অনেক, প্রচুর, এই কাঁটা গাছগুলি উঠে রাখায়, আবার খেজুর গাছও কাটা, উটের প্রধান খাদ্য মরুভূমিতে যে ঘাসটা হয় কাঁটাযুক্ত ঘাস। গেছো? কয় যে হ্যাঁ গিয়েছিলাম। কি করেছো? কয় যে আমি 3টা কাজ করেছি। কি করেছো? কয় যে চেষ্টা করেছি অন্য কোনো রাস্তা আছে কিনা, যদি না পাই তাহলে এই রাস্তায় আমাকে যাওয়া লাগবে, অথবা দ্বিতীয় নম্বর আমি যদি অন্য রাস্তা না পাই তাহলে চেষ্টা করেছি যে এই কাঁটাযুক্ত যে গাছ লাফ দিয়ে পার হওয়া যায় কিনা, আর তাজা গাছ তো আনহু, লাফ দিয়ে পার হওয়া যায় কিনা, তাও দেখি পারি না, অনেক লম্বা কাঁটাযুক্ত গাছ। তখন আমি কি করব? তখন দেখেছি আমাকে বাধ্য হয়ে এই রাস্তায় যাওয়াই যেহেতু লাগবে, তাহলে আমি এটাকে এমনভাবে জামাটা গুটিয়ে যাব যাতে করে কোনো কাঁটার দাগ, আসর, আঘাত আমার জামা এবং আমার গায়ে লাগতে না পারে। তিনি বলেন যে এটাই তাকওয়া, এবং এটা থাকে অন্তরে। তাকওয়া হা হুনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া হা হুনা, তাকওয়া তো অন্তরের ভিতরে থাকে, তাকওয়া তো কলবের ভিতরে থাকে। এই জন্য বাইম মাছ তো থাকে কাদার ভিতরে, কিন্তু বাইম মাছ যখন উঠে নিয়ে আসা হয় তার গায়ে এক ফোঁটা সমস্ত নাপাকি থাকবে, কিন্তু এবং আল্লাহ বিরোধী অসংখ্য বিধিবিধান থাকবে চতুর্পাশে, আমার থাকবে শয়তানি। এটাই তো পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তো এটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি মাওলানা বেলাল হোসেন সাহেবের কাছে। ওনার কাছ থেকে তো খুব সুন্দর আলোচনা আসলো, আপনিও সুন্দর আলোচনা করতেছিলেন যে একেবারে শেষ প্রান্তে এসে আপনি এই তাকওয়াময় রমাদানটা কিভাবে তাকওয়াময় কাটাবে এবং এটার শিক্ষায় যেন বাকি সারা বছর তাকওয়ার মধ্যে থাকে, আপনি ছোট্ট করে যদি দর্শকদের জন্য বলেন। আমি প্রথমে বলতে চাই, রমজান আসার সাথে সাথে যেহেতু শয়তানকে গ্রেফতার করা হয়ে গেছে, দুষ্ট জিনগুলি গ্রেফতার, এখন ওপেন ফিল্ড, জি, ট্রাইবেকার যখন হয় তখন তো গোল দিয়ে দেয়, যে ঠিক মতো মারতে পারবে গোল হয়ে যাবে। কিন্তু তো এখন শয়তান, এখন অন্যান্য প্লেয়ার কিন্তু আপনাকে মানে এগেইনস্টে দাঁড়াচ্ছে না, আপনি খোলা মাঠে গোল দিবেন, এখন গোল পোস্ট খালি, গোল পোস্ট এখন মিস করা যাবে না, মিস করা যাবে না। এখন এই রমজান মাসটা হলো এরকম, শয়তানকে গ্রেফতার করা, দুষ্ট জিনদের গ্রেফতার করা আছে। ইয়া বাগিয়াল খাইর আকবিল, এখন এই সময় ইউ হ্যাভ টু গো অ্যাহেড, এখন তুমি চালাই যাও তোমার কাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেই তো এসে ইয়াবসুতু ইয়াদাইহি ফায়াকুল আলা বিমুস্তাগফিরিন ফাআগফির আলা বিমুস্তারজিকিন ফাআরযুকা আলা মুবতালা ফাওয়াফি আলা কাযা হাত্তা তাতলা আল ফাজর। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যা কিছু দরকার এই রমজানের রাতে মালিকের কাছে চাও, তোমার প্রকৃত মালিক তো তিনি। তাকওয়াময় রমজানটা হলো, এখন দেখবেন যে সমস্ত ক্যাডার প্রকৃতির প্লাবন আছে, ওই হাফ প্যান্ট পরে যারা ওই চৌরাস্তায় বসে বসে সিগারেট টানতো, একজনকে উত্তক্ত করতো, ওদের এই উত্তক্তে বন্ধ হয়ে গেছে। এই তাকওয়া দিয়ে যেন, তাকওয়ার একটি ইথার যদি ইথারের মতো ধরিয়ে, তাকওয়ার ইথার দিয়ে যেন সারা
বিশ্বটাকে রব্বুল আলামিন একবার আচ্ছন্ন করে দিয়েছেন এই তাকওয়ার প্রভাবে। ওরা থেমে গেছে। ইয়া বাগিয়া শার আকসির, আল্লাহ হাবিব বলছেন, ও পাপীরা এখন থেমে যাও, দিস ইজ দ্য রমজান, এখন আর এইগুলি করো না। এখন আপনি যেখানেই যাবেন দেখবেন দুইজন একটু ঝগড়া লাগতে যেতেছে, আরেকজন বলতেছে ভাই রোজা রমজান এইসব এখন আর এগুলি করে না। এটি তাকওয়াময় রমজান, এই তাকওয়ার কারণে কিন্তু এগুলি বলতেছে। এখন সর্বশেষে আমরা দর্শক বড়রা ছোটদেরকে বলে একটা খারাপ কাজ করতে গেলে এই রমজান মাস এই কাজ করিস না, এই কাজ করিস না। এবং মেয়েরা দেখবেন একটু বুরকা টুরকা দিয়ে, এবং টেলিভিশনগুলিতে আমরা যখন আমাদের নিউজ প্রেজেন্টারদের দেখি, মেয়েরা যারা করেন তারাও দেখবেন রমজান মাসে মাথায় একটু, আবার রমজান মাসে মহিলারা বাসায় একটু নামাজ ভালো করে, একটু সবাই দেখবেন কোরআন তেলাওয়াত করে। এটাই যে রমজানের পূর্বাভাস, আরো বেশি করে তাকওয়াময় রমজান। এখন আমরা দর্শকদের জন্য একটি জিনিস দিতে চাই, সেটি হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনি মুত্তাকি, যে অথবা একজন লোককে কিভাবে বোঝা যাবে যে হি ইজ মুত্তাকি, অরিজিনাল মুত্তাকি। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, লাইসা বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমরা বুঝবো যে একজন লোক সে একমাত্র রব্বুল আলামিনকে ইলাহ হিসেবে মেনেছে, মানে হলো আল্লাহর বিধানকে সে মেনে নিয়েছে। যদি মানে তাহলে হি ইজ মুত্তাকি। ওয়াল ইয়াউমিল আখিরি, এজন্য আখিরাতে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে সুম্মা লাতুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাকে যে অবশ্যই জিজ্ঞাসা করা হবে সেই বিষয়ে সে বেছে বেছে কাজ করে, যাতে আখিরাতে ধরা না খেয়ে যায়। ওয়াল কিতাব, এবং যত কিতাব আছে বিশেষ করে কোরআনুল কারীমের উপরে বিশ্বাস রেখে এর উপর যারা চলে তারা মুত্তাকি। ওয়ান নবিয়্যিন, আর নবীগণ যারা এসেছেন, বিশেষ করে আমাদের নবীর যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে বিশাল এক মহান চরিত্রের যে আমাদের নবী, বিশ্ব নবী, যে এইরকম চরিত্রের মধ্যে রয়েছে প্রকৃত কল্যাণ, এই চরিত্রের রঙে যারা নিজেদেরকে রাঙিয়েছে তারা হলো মুত্তাকি। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাওয়াল কুরবা, এই যে রমজান এসেছে, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু কা রিহিল মুরসালা, রমজান আসলে আল্লাহ রাসূল দানের হাত তার বেড়ে যেত, দান করতেই থাকতেন। সুবহানাল্লাহ। একদিন দান করতে করতে যুদ্ধলব্ধ গনিমতের মাল ছিল, দান করছেন কয়েকবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উকি দিলেন, হুজুর খেয়াল করলেন না অতটা। তো যখন চলে গেলেন, যখন ইফতারের সময় আসলো, বলেন আয়েশা ইফতার দাও। হুজুর বাসায় তো কিচ্ছু নাই, ফজর থেকে শুরু করে ইফতার পর্যন্ত দিলাম, তুমি একটু হাতটা বাড়তা তাহলে তো ইফতার করতে হবে। এই যে দান, এভাবে এই সূরা বাকারার এখানে যে এই গুণাবলীগুলো করা হয়েছে, সূরা বাকারা এই গুণাবলী দিয়ে বলেছে উলাইকাল্লাযীনা উলাইকা হুমুল মুত্তাকুন, সাদাকু ওয়া উলাইকা হুম, এরাই সত্যবাদী, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথা বলতেছিলেন, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, আজকের বিষয় ছিল তাকওয়াময় রমাদান। দর্শক, আলোচকরা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আলোচনার মাধ্যমে কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া বিরোধী কাজ কোনটা। আসুন আমরা সকলে আল্লাহ বিরোধী সমস্ত কাজ থেকে ফিরে থেকে, যেভাবে আমরা রোজা রাখছি, রোজা আমাদেরকে যেমন হারাম থেকে ফিরে থাকার আমাদের একটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছে, আমরা আমাদের জীবনের প্রতিটি অংশে যেন, প্রতিটি জায়গায় যেন আমরা তাকওয়া অবলম্বন করে আল্লাহ বিরোধী কাজ থেকে ফিরে থেকে কেবলমাত্র আল্লাহর গোলামির মধ্যে আমরা থাকতে পারি। আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান এবং আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করে প্রকৃত মুত্তাকি হয়ে আমরা যেন এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে হাজির হতে পারি, সেই আহ্বান রেখে আমরা শেষ করছি। তবে শেষ করব আমরা শেষে একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি সুন্দর সুন্দর তাই গো, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। নীলিম আকাশে ঘেরা লাল সূর্য, নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায়, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। বৃষ্টির সুরের মতো
অঝরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু, বিনিময় চাই জান্নাত ঠাই, বিনিময় চাই জান্নাত ঠাই। তোমার করুণা ছাড়া বাঁচা বড় দায়, তুমি সুন্দর সুন্দর তাই গো তোমাকে ভালোবেসে যাই। নীলিম আকাশে ঘেরা লাল সূর্য, নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায়, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। সৃষ্টির সবই যেন তোমারই নামে সেজদায় পড়ে কাঁদে, ওগো দয়াময় দেখাও পায়, ওগো দয়াময় দেখাও পায়। মরণের পরে যেন জান্নাত হয়, তুমি সুন্দর সুন্দর তাই গো তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। নীলিম আকাশে ঘেরা লাল সূর্য, নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায়, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে